আমাদের বেসরকারি শিক্ষকদের এবং কর্মচারীদের যে দাবি দাবা নিয়ে যে আমরা 12 তারিখ থেকে আন্দোলন চলছে ঢাকা প্রেস ক্লাবে, আমরা ইনশাল্লাহ এখানে অংশগ্রহণ করেছি। তো 12 তারিখ আন্দোলন চলছে, কিন্তু যে রকম আমরা আশা করেছি সেরকম উপস্থিতি এখনো পর্যন্ত হয় নাই। আজকে উপস্থিতি বাড়ছে অনেকটা, বিভিন্ন জায়গা থেকে শিক্ষক মণ্ডলী কর্মচারীরা আসতেছেন বিভিন্ন জেলা থেকে। আমি শেরপুর জেলা থেকে বলছি, মোহাম্মদ নজরুল ইসলাম দিয়েছি, তো শেরপুর থেকে বলছি আমি। তো আমার সবচেয়ে এটাই খুব খারাপ লাগছে যে এত সুন্দর একটা আয়োজন সেই প্রেস ক্লাবে শিক্ষকদের, এখানে কোনো দলীয় কোনো নাই যে কোনো বিএনপি, আওয়ামী লীগ, জামাতপন্থী বা কোনো দলের কোনো না, এখানে শিক্ষকদের দাবি দাবা নিয়ে এখানে বসা হয়েছে। এখানে অন্য কোনো কিছু নাই, এখানে সকল শিক্ষকদের অন্যান্য যারা এখন পর্যন্ত আন্দোলনে যাচ্ছেন না তাদের যে কি ভয় ভীতি আর কি অভাব কাজ করতেছে, হয়তো অনেকে চিন্তা করতেছে যে গাড়ি ভাড়া লাগবো, যাবো কেমনে, আবার অনেকে যে হ্যাঁ ওরা তো আছে করবে, আমি এরকম ঘরে বসে থেকে এলাকায় ঘোরাফেরা করে স্কুল করে তো এরকম দাবি দেওয়া আসলে আশা করা যায় না। এটা খুব দুঃখজনক। তো এরকম আশা করি না ইনশাল্লাহ। যেহেতু আন্দোলন চলছে, আমাদের সকলের উচিত যে ঢাকার প্রেস ক্লাবটা সেখানে আমাদের উপস্থিতি, আমাদের 100% উপস্থিতি নিশ্চিত করে আমাদের যে বৈষম্য, আমাদের যে বেতন, আমাদের যে বেতনের বৈষম্য, আমাদের উৎসব ভাতার বৈষম্য, আমাদের চিকিৎসা ভাতার বৈষম্য, আমাদের বাড়ি ভাড়ার বৈষম্য, একেবারে এই যে নগণ্য, এটা আসলেই বর্তমান পরিস্থিতি অন্যান্য অনেকেই আন্দোলন করে তাদের দাবি দাবাগুলি পূরণ করে নিতেছে, কিন্তু আমরা বেসরকারি শিক্ষকরা এতই অবহেলিত আর আমরা এতই আলস্যমনা যে আমরা এই বিষয় নিয়ে কোনো কিছুই কোনো চেতনা আমাদের ভিতরে কাজ করতেছে। আমি অনুরোধ করছি যে আপনারা সবাই প্রেস ক্লাবে চলে আসুন। ইনশাল্লাহ আশা করা যায় যদি আপনারা উপস্থিতি নিশ্চিত করতে পারেন তাহলে আমাদের অবশ্যই এই বর্তমান সরকার আমাদের প্রতি দয়া দৃষ্টি দেবেন, আমাদের দিকে সদয় হবেন, অবশ্যই আমাদের বৈষম্য দূর করবেন। এই সরকারের আমলে যদি আমরা আমাদের দাবি আদায় না করতে পারি তাহলে আমরা কিন্তু চরম একটা ভুল করব। অতএব সবাই ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়ুন, আন্দোলনে চলে আসুন, যে যেখান থেকে পারেন, যে যেভাবে পারেন। স্কুল থেকে যদি কোনো ব্যবস্থা না হয়, নিজের পকেটে টাকা খরচ করে হলেও আমরা স্কুলে এই প্রেস ক্লাবে চলে আসুন। দাবি আদায়ের জন্য সবাই মাঠে নামুন, সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন পোস্টে লেখালেখি করুন এবং চলে আসুন প্রেস ক্লাবে। আমরা ইনশাল্লাহ যে সমস্ত সমিতির আন্ডারে সে আন্দোলন চলছে, আমরা প্রত্যেকটা ব্যানারের সঙ্গে আমরা আছি। আমরা কোনো ব্যানার আমরা ডিভাইডেড করছি না, আমরা কোনো ব্যানার বুঝি না, আমরা বুঝি আমাদের বেসরকারি স্কুলদের জাতীয়করণের দাবি একটাই, আমাদের জাতীয়করণ চাই, উৎসব ভাতা আমরা চাই 100%, আমরা বাড়ি ভাড়া চাই, আমরা চিকিৎসা ভাতা চাই। ইনশাল্লাহ আশা করি সবাই চলে আসবেন, এইটুকু আহ্বান রেখে সরকারের কাছে প্রয়োজনে আমরা অন্বেষণ করব। স্কুল তালাবদ্ধ যে কোনো পদক্ষেপ আমরা যখন যেটা হবে আমরা সেটা অনুযায়ী কাজ করব ইনশাল্লাহ। বর্তমান সরকারের কাছেও মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা অন্যান্য এই সেক্টরে যারা করেছেন সকলের প্রতি এই আমাদের দাবি দেওয়া বৈষম্যগুলি পূরণ করার আহ্বান রেখে এবং সকল শিক্ষক কর্মচারীবৃন্দকে সেই প্রেস ক্লাবে আসার আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।